এর কোথায় দলিল আছে? তারকে ওহিনা দিলিছে তার প্রতি দলিল দে। এ তো সরাসরি ছবি হারাম করা হয়েছে। ফাস্তেমুল রিসা মিনাল আওসান, আওসান অর্থ যদি মূর্তি ধরে মূর্তি, ছবি দিলে ছবি, এর অপবিত্র থেকে নিজেকে বাঁচায় কোন সময় আয়াত শরীফ। আর এমনি হাদিস হতে সরাসরি হয়ে গেছে কুল্লু মুসাবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তোলনেওয়ালা আঁকনেওয়ালা বা মূর্তি বানানোলা সব জাহান্নামী। এখানে আবার লৌকিকতা এরকমখানে লেখা আছে। এগুলি হলো শরীয়তের কোন বিষয়ের মধ্যে কোন শর্ত সারে সংযুক্ত করা বা কোন ইয়ে করা, এটা কুফরি। যেমন দেবন্দগুলি এই থানবি এটা করছে, থানবি তার সাগরিকগুলি মিলে করছে। খেলাধুলা, খেলাধুলা জায়েজ আছে যদি সময় নষ্ট না হয়, ফরজ তরক না হয়, এই নানান সমস্যা যদি না হয়, তো খেলাধুলা উল্টিতে হারাম। এটা আবার শর্ত দেওয়া জায়েজ হয় কেমনে? একটা হারামকে শর্ত দেওয়া জায়েজ করলে কুফরি হইব। একটা লোক চাকরি করে, তার তো সংসার চলে না, তার জন্য ঘুষ খাওয়া জায়েজ আছে, নাউযুবিল্লাহ। তো কথা তো এরকমই হইল। তো তুই চাকরি করিস না, তুই আর কেন যা, তোর কে করতে গেছে? এটা সংসার চলতে ঘুষ খাওয়া জায়েজ হইব, এটা কোথায় দলিল আছে? তাদের কথাগুলি তো এরকমই, তাদের বক্তব্যগুলি হচ্ছে এরকমই। খেলাধুলা জায়েজ আছে যদি এই শর্তগুলি হয়। আরে এটা কোন কথা হইল? কুফরি কথা, শুধু কুফরি ফতোয়া দিছে। কারণ কুল্লু লাইবিন হারাম, প্রত্যেক খেলাধুলাই হারাম। এটা আবার শর্তটা জায়েজ হয় কেমনে? তাহলে শরাবটা জায়েজ যদি বাতাল না হয় কেউ, নাউযুবিল্লাহ। এটা তো কাফেররা বলে, হ্যাঁ শরাব খাওয়া জায়েজ যদি মাতাল না হয়, নাউযুবিল্লাহ। শরাব তো শরাবই হারাম, অনেকে বেশি খেয়ে অভ্যস্ত, সে মাতাল হয় না, এই জন্য তো এটা জায়েজ হবে না। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম, অল্প বেশি হোক। তাহলে তো মলমূত্র খাওয়া যায় নাউযুবিল্লাহ। ওই যে কাফেরা যে খায়, তো যদি হজম করতে পারে তাহলে হারাম কোনটা? আরে হালাল হারামের তো মানদণ্ডে কোরআন শরীফ সুন্নাহ শরীফ। এ তো গণ্য মূর্খ। ওই যে বলে যে আপনি কোরআন শরীফ পড়বেন, তাহলে হিন্দু রেখে গীতা পড়বো, এটা কোথায় আছে? তাহলে মসজিদে মুসলমানরা নামাজ পড়ে, তো হিন্দুর যুগে আমরা পুজো করবো, তাহলে নামাজ পড়া বন্ধ করে দাও, নাউযুবিল্লাহ। মানুষের মূর্খতা এত বেশি, বলেন যে সে যে মূর্খ সে এটাও বুঝে না, কত মূর্খ। বিষয়টা তো কঠিন বিষয়। এই জন্য আমরা কিছুই বুঝে নাই এরা, কোরআন শরীফ হাদিস শরীফ মোটেও বুঝে নাই। ওই গদ পড়ছে, পড়াইছে, শুনছে, শিখছে কিছু, ওইটাই লিখছে। যখন নিজেরই কিছু করতে তখনই ভুল হয়েছে। যেটা হয়তো সাহাবাই কিরাম শুনছে এবং সেটা ঠিক আছে, যখন নিজের মত পেশ করতে গেছে তখনই ভুল করছে। ওই ফাদব শয়তান কানা মিনাল গাওয়িন, এটা কিন্তু সোজা জিনিস না। মালামিন বড় কম বড় হইলে ওলি আল্লাহ ছিল না, তো সোজা না। কজনের আলেমের দরবারে 12,000 আলেম তালিম নেয়, আবার সারা দেখে সেতুর মধ্যে কজন দেখে, সব তো আন্দাগুলি, তো এবারে তো সবই দেখছে। আর সে যে কোনো দোয়া করতে সব দোয়া তার কবুল হইতো, এটা তো গুমরা হইল। তাহলে শয়তান কত বড় শয়তান, এটা বলবে ফিকির করো। মানুষ এটাই চিন্তা করে যে শয়তান তাহলে কত বড় শয়তান, যে এত বড় সে কামালিয়ত হাসিল করলো, এত বড় বুজুর্গ সে হইলো, 5 বছর শয়তান, তারপরে শয়তান লাগলো, লাগে তার গুমরা করলো। তাহলে শয়তান তাহলে কত বড় শয়তান, এদের ফিকিরের বিষয় আছে। মানুষ এগুলো ফিকির করে না, যে বুঝবে কোত্থেকে। এদের মধ্যে কোরআন শরীফটা কঠিন একটা বিষয়, মানে কঠিন অর্থ হইল সমস্ত তো কঠিন জিনিস, আল্লাহ কোরআন সহজ করে করছেন, কিন্তু সহজ করলে কি মানুষের বুঝেন না, তো অনেক সূক্ষ্ম বিষয়। এখন গেলে তো পুরো গেলে বিয়ে করা, তাহলে সামনে ওই ছাত্রীদিন আবার ব্যবস্থা করা, আর ওটা ওখানটা যেটা সেটা হোক গিয়া।
আরো সংযোগ করা, আর এর যদি যারা বাইরে যারা করতেছে তাদেরকে এই আজকে যতগুলি হয়েছে এটার সাথে এটা সংযুক্ত করে দিয়া, এই যে তারা আইন করতেছে এইভাবে সংক্ষেপে দিয়ে দাও, তোমরা এগুলি এইভাবে করতে থাকো, সব জায়গায় বলতে থাকো, তাইলে যে মানুষের একটা বুঝ পয়দা হয়। আর জীবনে বুঝ পয়দা বুঝবে না গেলে কোনোদিন বুঝালে তো সহজ জিনিস তো না। আল্লাহ তাসুবে রহমতে বাই আসা, আল্লাহ যাকে যে তাকে রহমতে খাস দান করেন, নাহলে বুঝবে করতে, নাহলে জীবন বড় সুচারা করে দেব। এই যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, উনি তো অনেক তত্ত্বমূলক বিষয় লেখছেন। ওনার জামানায় সমস্ত ওলামায়ে ওনার পুরা কাফের ফতোয়া দিছে। এই জামানার সবচেয়ে বড় কাফের হল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, নাউজুবিল্লাহ। যে উনি লেখছেন সব কুফরি গুলি, সব ওনার বই কিতাব যা আছে হাদিস তফসির সব পুরা ফেলাইছে। এখন এগুলো ওনার সেজদা দেয়, এরকমই আর কি। বুঝ তো একরকম না সবাই, এর মধ্যেও কিছু দুনিয়াবি স্বার্থ থাকে বা স্বার্থ বেঘাত ঘটে, তখন ওলামায়ে চুলি ধরা পড়ে, তখন এর উল্টাটা ফতোয়াটা দেয়। বুঝা তো কঠিন। জাহেরিরাই বুঝে না, বাতিনি বুঝবো করতে।